আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, একটা মুজিজা তো আপনারা জানেন, সাপের মুজিজা, লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আরেক মুজিজা অলৌকিক বিষয় ছিল, হাত বগলে দিলে, এখানে হাতটা বের করলে আপনাদের এই পুরো প্যান্ডেল এবং আশপাশের এলাকা আলোকিত করবার জন্য কোনো লাইট লাগতো না, এমনি এক হাতই যথেষ্ট ছিল। ফেরাউনের পুরো দরবার ঝলমল করছে। ফেরাউন হঠাৎ এই আলোর তেজস্ক্রিয়তায় হকচকি পিছনে গেছে, এ কি? ভয় পেন না, আবার বন্ধ করে দিচ্ছি। আবার বগলে হাত দিলেন, লাইট আবার কি হয়ে গেল? সুইচ এখানে, একই সুইচে হাত দিয়েছেন জ্বলছে, আবার সুইচে হাত দিয়েছেন, কি হয়ে গেছে? হাত থেকে আলো বেরোচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, আমার আপনার বিশ্ব মুসলিমের গোটা মানবতার মুক্তির দূত, আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। এক সাহাবী বাড়ি যাবেন, যাওয়ার পথে রাতে অনেক অন্ধকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি দিলেন, দিয়ে বললেন, এটা নিয়ে সামনে যেতে থাকো। যখনই বাইরে বেরিয়েছে আর অন্ধকার জায়গা আসলেই ওই লাঠির আগা থেকে আলো জ্বলা শুরু করেছে। হাতে জ্বলা লাগে নাই, লাঠির ভিতরে জ্বলছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এক অদ্ভুত মুজিজা দিয়েছিলেন। জন্মান্ধ, কুষ্ঠরোগী, তাদের চোখের মধ্যে যদি হযরত ঈসা আলাইহিস সালাম হাত দিতেন, সাথে সাথে চোখ দিয়ে সে দেখা শুরু করত। কুষ্ঠরোগী, আজকে যেটাকে আমরা স্কিন ক্যান্সার বলি, এবং এই ক্যান্সারের কারণে মানুষের রক্ত মাংস খসে খসে পড়তে থাকে, গায়ে পোকা হয় এবং একটা পর্যায়ে মানুষ মারা যায়। এটা ভালো করার কোনো ওষুধ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম যদি এরকম কোন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার শরীর ভালো হয়ে যেত। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী আঘাত লেগে চোখ বেরিয়ে যায়, একটা চোখ বেরিয়ে গেল। একটা চোখ জায়গা মতো আছে, ওটাতে ডলে দিলাম, দেখা শুরু করলো। এটা আল্লাহর অদ্ভুত কুদরত। তার চেয়ে বড় কুদরত, চোখ বেরিয়ে চলে এসছে। সাহাবী যুদ্ধের ভিতরে হাত, চোখ খসে পড়েছে, আর ওই চোখ হাতে করে নিয়ে নবীজির কাছে এসছে। কার কাছে? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা ঠিক করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চোখ চাও না জান্নাত চাও? কি চাও? চোখ চাও না জান্নাত চাও? মানে যদি চোখটা না নাও, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আর যদি চোখ নাও, চোখ ঠিক হয়ে যাবে কিন্তু জান্নাত পাবে না। সাহাবী তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। কি চাই? আল্লাহু আকবার। সাহস করে এরকম কথা বলে ফেলতে হয়। নবীজির মতো ব্যক্তির কাছে সাহাবীর বলার জন্য কোনো ভয় হয়নি। তিনি চিন্তা করেছেন, অপশনের কি দরকার? আল্লাহর হাবিব যদি মাওলার কাছে বলে দেন, আমার চোখও ভালো হবে, আমার জান্নাতও পেয়ে যাব, ঠিক কিনা? কেন লস করব?